12 জুন 21 জুলাই এক মাস পেরিয়ে কয়েকদিন দুদেশে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা আহাকার মৃত্যু মিছিল আশ্চর্যজনকভাবে দুই দুর্ঘটনা মিলে গেল এক জায়গায় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সোমবার উত্তরায় এলাকায় মাইলস্টোন স্কুলে ভেঙে পড়ে বিমান দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বহু পড়ুয়ার এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া যায়নি তেমনি 8 বছরের তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসা মনিকে খুঁজে পাচ্ছে না তার মা বাবা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার মেয়েকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি না নিলে আসতে যায় না, প্রতিদিন আমি নিয়ে যাই। আজকে শেষ করে তার রিক্সায় নামাইতে যখন যাই তখন ওকে সব বোমারে নিয়ে যাবে। আমি ঠিক আছে আমি আসবো, এরপরে আর মেয়েটারে না খাওয়া দিলে খায় না, নিজে হাতে খাওয়াইতেই। কালকে রাইতে আমি শেষ খাওয়াই দিয়েছি, সকালে খাইতে পারি নেই। 12 জুন ঘটেছিল আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আবার 21 জুলাই ঢাকা বিমান দুর্ঘটনা। সোমবার ঢাকার উত্তরায় বাংলাদেশে বায়ুসেনার প্রশিক্ষণ বিমানটি একটি স্কুলের উপর ভেঙে পড়ে। সোমবার দুপুরে 1:06 মিনিটে উড়ানের পরই ঢাকার উত্তরায় এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্যাম্পাসে বিমানটি ভেঙে পড়ে। সেই সময় স্কুলে ছিল পড়ুয়ারা, ছিলেন শিক্ষক শিক্ষাকর্মীরাও। এখনো পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে, একজন বিমান চালক, 2 জন শিক্ষক, 28 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। ঘটনার পরের ছবিও এক। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যাত্রীদের দেহ এমনভাবে ঝলসে গিয়েছিল, তার জন্য ডিএনএ পরীক্ষা করায় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই পরীক্ষার পরে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ঢাকাতেও মৃত্যু মিছিল, হাসপাতালের সামনে হাহাকার। বিমান ভেঙে পড়ায় ঘটনায় মোট 164 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসা মনিকে এখনও উদ্ধার করতে সক্ষম হয়নি উদ্ধারকারীরা। এমনকি রাইসা মনির বাবা ঘটনার পর থেকে তন্ন করে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। মাইলস্টোন স্কুল থেকে শুরু করে উত্তরীয় হাসপাতাল, বার্নওয়ার্ড এবং সিএসএমএ হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছেন, কিন্তু রাইসা মনিকে এখনো পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তিনি বলেন, প্রত্যেকদিন তিনি তার মেয়েকে স্কুলে দিয়ে যান এবং স্কুল থেকে ফিরিয়ে নিয়ে যান। দুর্ঘটনার দিনও যখন স্কুলে দিতে আসে তখন রিক্সা থেকে নামার পথে ছাত্রী তার বাবাকে বলেছিল স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি আসলেন মেয়েকে নেওয়ার জন্য, আর নিয়ে যেতে পারলেন না। তিনি কান্নাগ্রস্ত অবস্থায় বলেছেন, তার মেয়েকে তিনি না খাইয়ে দিলে মেয়ে কিছুতেই খেত না। রাতে মেয়েকে শেষবারের মতো খাইয়ে দিয়েছিলেন, সকালে আর খাওয়াতে পারেনি। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তিনি বাংলাদেশের সরকার এবং দেশবাসীর কাছে কাতর আবেদন করছেন যেন সকলে মিলে তার মেয়েকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেন। তিনি বলেছেন, তিনি বাড়িতে যেতে পারছেন না মেয়েকে না নিয়ে, মেয়েকে নিয়ে যেতে না পারলেও মেয়ের কাপড়টুকু দেখে যেতে চান তিনি। ওটা মেয়ে ক্লাস করছে, আমি সকালে দুপুরের ঘটনার পরতে উপস্থিত ওইখানে হয়ে খোঁজ করছি, ভিতরে পাইনি। সব হাসপাতালে, উত্তরা হাসপাতাল, বার্ন ইউনিট, সিএমএসএ সব জায়গায় খোঁজ করছি, কোথাও পাইনি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার বাচ্চাটার একটু সন্ধান আপনারা দেন। আমি ঘরে যেতে পারতেছি না, আমার বাচ্চার কাছে আমি কথাও বলতে পারতেছি না। আমার ভাইরা আছে সাথে, ওনার কথা বলতেছে, আমি আর কি বলবো। আপনারা একটু আমার সহযোগিতা করেন আমার বাচ্চাটারে পাওয়ার জন্য, একটু খবর দেওয়ার জন্য। আমার বাচ্চার কাপড়টা হইলাম একটু, আমি যাওয়ার কথা বলতে পারতেছি না আপনাদের। আমার মেয়ে বাচ্চা হলো 3 জন, 2টে মেয়ে, একটা ছেলে। বড় মেয়েটা 8-এ পরে চলে গেছিল, আগে ওতেই সাইডে ছিল। আর ছোটটা হলো যে রুমে পড়ে ওই রুমেই পড়ছে, ওর যাইতে পারে নাই, বাড়িতে পারে নাই। বড়টা যে খবর দিলে আমি দৌড়ে আইছি সাথে সাথে। আমার বাসা হলো নয়নগর, দেশের বাড়ি ফরিদপুর হালফাডাঙ্গা। আমি একবারে ক্লাসরুমে দিয়ে গেছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা, প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। মেয়ে তো সবসময় আমার নিতে আসতে বলে, আমি নিতে আসি। আমার মেয়েরা আমি না নিলে আসতে যায় না, প্রতিদিন আমি নিয়ে যাই। আজকে শেষ করে তার রিক্সায় নামাইতে যখন যাই তখন ওকে সব বোমারে নিয়ে যাবে। আমি ঠিক আছে আমি আসবো, এরপরে আর মেয়েটারে না খাওয়া দিলে খায় না, নিজে হাতে খাওয়াইতেই। কালকে রাইতে আমি শেষ খাওয়াই দিয়েছি, সকালে খাইতে পারি নেই। সব হাসপাতালে খুঁজছে, কোথাও পাই নেই। ব্যুরো রিপোর্ট,
এশিয়ান টাইমস। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ ও নিউজ আপডেট পেতে নজর রাখুন এশিয়ান টাইমসের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।